নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে এসেছি এবং সেই টপিকটি এনসিইআরটি বইকে ফলো করে আমি নিয়েছি। এবং এনসিইআরটি তোমরা জানো অথেন্টিক বই হয়ে থাকে, এর ডেটাগুলো সব অথেন্টিক হয়ে থাকে এবং এর ডেটাগুলো খুবই কাজের ডেটা, এখানে ভুল ভ্রান্তি খুব কম থাকে। এই জন্য আমি এনসিইআরটি বইকে ফলো করে বিষয়টা তুলে আনার চেষ্টা করেছি এবং পুরো বিষয়টা আমি ইংরেজিতে লিখেছি। আমি তোমাদেরকে বাংলায় প্রতিটা বিষয় বুঝিয়ে দেব এবং প্রতিটি বিষয় তোমাদের জন্য, সবার জন্য খুবই কাজে লাগবে, যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে। কি কেউ যদি মাধ্যমিক পরীক্ষা দেয় এবছর, তাদের জন্য যেরকম ইম্পর্টেন্ট, সেরকম যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, WBCS, ওয়েস্ট বেঙ্গল SI, এই ধরনের পরীক্ষার জন্য এখান থেকে কিছু ইনফরমেশান রয়েছে, যে ইনফরমেশানগুলো তোমাদের প্রতিটি পরীক্ষার জন্য ভীষণ উপযোগী এবং এই জন্যই তোমরা বিষয়টি দেখো, তোমাদের কাজে লাগতে পারে। আমি বেশি কথা না বাড়িয়ে সোজা একদম আমার টপিকের মধ্যে চলে আসছি এবং প্রতিটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে কথা বলবো। তোমরা একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছ বা একটি ইন্ডিয়ান ম্যাপ দেখতে পাচ্ছ। এই ম্যাপটি আমি এঁকেছি, তার কারণ রয়েছে। ম্যাপটির সাহায্যে আমি বিষয়টা তুলে আনার চেষ্টা করব তোমাদের সামনে। তোমরা দেখো, আজকের সেই বিষয়টি হলো ইন্ডিয়ান লোকেশন এবং ইন্ডিয়ান সাইজ নিয়ে কথা বলবো। ইন্ডিয়ান সাইজ মানে বা ইন্ডিয়ান লোকেশন মানে কি, সেটা আমরা প্রথমে জানি। লোকেশন মানে ইন্ডিয়া অ্যাকচুয়াল পুরা বিশ্বের মধ্যে বা পুরা ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া কোথায় অবস্থান করছে। আমরা যদি তাকে ডায়াগ্রাম বা ম্যাপের মধ্যে দেখাতে চাই, ইন্ডিয়াকে অ্যাকচুয়াল আমরা কোন জায়গাটাতে আমরা ইন্ডিয়াকে দেখাতে পারি, সেই জিনিসটাকে বলে লোকেশন। এবং ইন্ডিয়ার মধ্যে আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে লোকেশনের মধ্যে, সেগুলো আমি তোমাদের সামনে তুলে আনার চেষ্টা করব। তো ছবিটি দেখে হয়তো বেশি ক্লিয়ার হয়নি, তবু আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেব বলে সোজা কথায় আমি প্রত্যেকটি বিষয় তোমাদের সামনে আনার চেষ্টা করব। সর্বপ্রথম যে পয়েন্টটি আসবে, সেই পয়েন্টটি হলো ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি। মানে ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি। আমরা জানি যে আমাদের যে ভারত বা ইন্ডিয়া, এটি একটি বৃহত্তর দেশ পুরা ওয়ার্ল্ডের মধ্যে। তবে সবচেয়ে বড় দেশ ইন্ডিয়া নয়, পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় 7টি দেশ রয়েছে, তার মধ্যে 7th লার্জেস্ট কান্ট্রি হলো ইন্ডিয়া। 7th লার্জেস্ট কান্ট্রি, তোমরা দেখো আমি লিখে রেখেছি 7th লার্জেস্ট কান্ট্রি in the world, কে ইন্ডিয়া। India is the 7th largest country in the world. পৃথিবীর মধ্যে ইন্ডিয়া হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ বা সপ্তম বৃহত্তর দেশ হচ্ছে ভারত। আর ইংলিশে যদি বলি, ইন্ডিয়া ইজ দি 7th largest country in the world. ঠিক আছে, তো আমরা জানি ইন্ডিয়া 7 বৃহত্তম দেশ বা 7 লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তবে আমরা সবচেয়ে বড় যে দেশটি বিশ্বের মধ্যে বড়, সেটি হলো আমরা জানি রাশিয়া। সেটি আয়তনের দিক থেকে সব বড় রাশিয়া, আর লোক সংখ্যার দিক থেকে আমরা জানি চায়না। ঠিক আছে, এই দুটো ইনফরমেশন তোমরা জেনে রেখো। আমি পরবর্তী টপিকে আবার নিয়ে আসবো বিষয়গুলো। শেষ হতে যাচ্ছি। এখানে প্রথম যে পয়েন্টটা ছিল সেটা হয়ে গেল ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি, দেশ পুরো বিশ্বের মধ্যে।
কারেন্ট ডেটা, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবং যদি দেখি আমরা, এটা তো গেল অক্ষরেখা বা ল্যাটিচিউড। এবার যদি আমরা লঙ্গিচিউডে যাই বা দ্রাঘিমা রেখার দিক দিয়ে ভারতকে বিচার করি, তাহলে দেখবো ভারত কোথায় 68°7' পূর্ব থেকে 97°25' ইস্ট এর মধ্যে আমাদের ভারত অবস্থান করছে। এবং দুটাতে ইস্ট কেন বলা হয়েছে এই জিনিসটা তোমরা খেয়াল করবে, দু জায়গাতে ইস্ট কথাটা লাগানো হয়েছে, কারণ আমরা জানি যে পুরো আমাদের ভারত না, এই জায়গাটায় আমরা ভারতকে দেখতে পাবো, পুরো যদি আমরা পুরো ওয়ার্ল্ডকে 4 ভাগে ভাগ করে দিই, এই টুকরাটার মধ্যে ইন্ডিয়াকে দেখতে পাবো না। এটা কোন টুকরা হলো, এটা উপর দিক থেকে যদি বিচার করি তাহলে এটা হচ্ছে উত্তর, আর এদিকে দেখলে পশ্চিম, উত্তর পশ্চিম পার্টের বা নর্থ ওয়েস্ট জায়গার মধ্যে ইন্ডিয়াকে দেখতে পাবো না। নিচের কোণাটা যদি দেখি, এটা সাউথ মানে দক্ষিণ, তো দক্ষিণ পশ্চিম বা সাউথ ওয়েস্টের মধ্যেও আমরা ইন্ডিয়াকে দেখতে পাবো না। যদি এই কোণাটা দেখি, এটা ইস্ট এবং এটা দক্ষিণ বা সাউথ, এই কোণাটার মধ্যে দেখো ইন্ডিয়াকে আমরা দেখতে পাবো না। তাহলে ইন্ডিয়াকে আমরা কোথায় দেখতে পাবো? ইন্ডিয়াকে দেখতে পাবো এই কোণাটা। এই কোণাটা মানে আমরা জানি এটা পূর্ব দিক, তার মানে আমাদের ভারত পূর্ব স্থানে অবস্থান করছে, এবং নিচেরটা যেহেতু দক্ষিণ, উপরটা যেহেতু উত্তর, তাহলে আমাদের পুরো ভারত উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। পৃথিবীর উত্তর পূর্ব সাইডে আমাদের ভারত অবস্থান করছে, এই জিনিসটা মনে রাখতে হবে। এই জন্য ইস্ট কথাটা দুবার এসেছে। কেন? কারণ পুরো ভারতই আমাদের ইস্টের মধ্যে অবস্থান করছে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে ইস্ট সাইডে অবস্থান করছে, এই জন্য দু জায়গাতেই ইস্ট লাগানো রয়েছে। ঠিক আছে, এবং পুরো ভারতটা উত্তরে রয়েছে বলে দু জায়গাতেই এন লেখা হচ্ছে। এন মানে হচ্ছে নর্থ, মানে পুরো পৃথিবীটা উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিকে অবস্থান করছে। এবং এর অক্ষরেখাটা যদি বলি, 8°4' থেকে 37°6' অক্ষরেখা বা ল্যাটিটিউডের মধ্যে ভারত অবস্থান করছে। এবং এর যদি দ্রাঘিমা রেখার দিক দিয়ে বিচার করি বা লঙ্গিটিউডের দিক দিয়ে বিচার করি, তাহলে দেখবো এটা 68°7' ইস্ট থেকে কত 97°25' ইস্টের মধ্যে আমাদের ভারত অবস্থান করছে। এই লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এই ডেটাগুলোকে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই আমাদের লোকেশনের দিক দিয়ে খুব ইম্পর্টেন্ট দুটো ডেটা আমি বা দুটা বৈশিষ্ট্য শেষ করলাম, সমাপ্ত করলাম এখানে। এবার আমরা 3 নম্বর পয়েন্টটা যদি দেখি, 3 নম্বর পয়েন্টটা দেখবো দি টপিক অফ ক্যান্সার। দি টপিক অফ ক্যান্সার মানে কর্কটক্রান্তি রেখা, বাংলায় যাকে আমরা বলি কর্কটক্রান্তি রেখা। সেই কর্কটক্রান্তি রেখা ডিভাইডস কান্ট্রি সাউথ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট। কি বলছে এখানে? সাউথ ইস্ট উত্তর পূর্ব এবং কি বলছে এখানে সাউথ ওয়েস্ট ইন দি মেইনল্যান্ড। ঠিক আছে, তো ভারতকে কি করেছে টপিক অফ ক্যান্সার কি করেছে? ভারতকে উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম দুই ভাগে ভাগ করে দিয়েছে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। উত্তর সাউথ ইস্ট মানে হচ্ছে সাউথ পার্ট হচ্ছে এটা, ইস্ট সাইড হচ্ছে এইটা। তো এটা হচ্ছে আমাদের কি হলো সাউথ ইস্ট হয়ে গেল, এবং সাউথ ওয়েস্ট মানে হচ্ছে এই পার্টটা। সাউথ মানে দক্ষিণ, দক্ষিণ পশ্চিম পার্ট হচ্ছে এটা, আর দক্ষিণ কি বলছে এখানে আচ্ছা সাউথ ইস্ট বলছে, সাউথ যদি এই সাইডটা হয় এবং সাউথ ইস্ট হচ্ছে এটা সাউথ হয়, সাউথ এই পার্টটাকে বলছে, এবং সাউথ ওয়েস্ট হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, কি বলছে মেইনল্যান্ড, এটা হচ্ছে মেইনল্যান্ড। দুই টপিক অফ ক্যান্সার ভাগ করে দিয়েছে কান্ট্রিটাকে দুই ভাগে। কিভাবে? একটা হচ্ছে সাউথ ইস্ট, একটা হচ্ছে সাউথ ওয়েস্ট। এটি আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, টপিক অফ ক্যান্সার এটি হচ্ছে কি বলছে এটিকে
এটি হচ্ছে আমাদের টপিক অফ ক্যান্সার হচ্ছে মকরকান্তি রেখা। ঠিক আছে, বাংলা যদি বলি একে মকরকান্তি রেখা বলবো। ঠিক আছে, তাহলে টপিক অফ ক্যান্সার আমরা দেখবো যে টপিক অফ ক্যান্সার 23:30 নর্থ আমরা জানি। এটা কি করেছে, এটা ও ভারতকে কি করেছে, একটা হচ্ছে সাউথ ইস্ট একটা হচ্ছে সাউথ ওয়েস্ট, দুটি পার্টে এটিকে ভাগ করে দিয়েছে। এই পয়েন্টটি তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে মনে রাখবে। ঠিক আছে, তারপরে যে পয়েন্টটি আমরা দেখব সেটি হলো আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস ইন বে অফ বেঙ্গল অ্যান্ড লাক্ষদ্বীপ আইল্যান্ড ইন আরাবিয়ান সি রেসপেক্টিভলি। এই জিনিসটি তোমরা খুব ভালো করে মনে রাখো। আমরা যদি এই ভারতের দিকে তাকাই তাহলে আমরা দেখব ভারত কি রয়েছে, এদিকে জানি এই যে আমরা খালি জায়গাটা দেখতে পাচ্ছি, এই খালি জায়গাটিতে কি রয়েছে, এই খালি জায়গাটিতে রয়েছে বে অফ বেঙ্গল। আমরা জানি এই জায়গাটাকে কি বলবো আমরা, বে অফ, ঠিক আছে, এটিকে আমরা কি বলবো, বে অফ বেঙ্গল। এটার নাম হচ্ছে বে অফ বেঙ্গল, এটি তোমরা মনে রাখবে। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, যেটাকে আমরা বাংলায় কি বলি, বঙ্গোপসাগর। তোমরা এটি ভালো করে মনে রাখবে, এটাকে কি বলি আমরা, বঙ্গোপসাগর। কি নাম হচ্ছে, বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। এবং এইটারই যদি আমরা এটা হচ্ছে বে অফ বেঙ্গল, এটা হচ্ছে আরাবিয়ান সি, এটা তোমরা মনে রাখবে। এটার নাম কি, এটা হচ্ছে আরাবিয়ান সি। আরাবিয়ান সি মানে আরব সাগর, এটাকে আমরা বলি আরব সাগর। এটার নাম কি, এটার নাম হলো আরব সাগর। এই জিনিসগুলো তোমরা ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে আরাবিয়ান সি, আরব সাগর, একটা বে অফ বেঙ্গল। কি বলছে এখানে, এখানে বলছে যে আন্দামান অ্যান্ড নিকোবর, এখানে তোমরা এখানে জায়গা নিয়ে এখানে আরেকটি জায়গা রয়েছে ভারতে। মোটামুটি এই জায়গাটা যদি তোমরা দেখো, এখানে অনেকগুলো কি রয়েছে বন্ধুরা, অনেকগুলো আইল্যান্ড রয়েছে। আইল্যান্ড তোমরা জানো, আমি যখন পড়াবো, কি পড়াবো, যখন আমরা ভারতকে নিয়ে এর যে ভূপ্রকৃতি, ভারতের যে ভূপ্রকৃতি, যখন ভূপ্রকৃতি পড়াতে যাব তখন আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আইল্যান্ড কী জিনিস, কোস্টাল এরিয়া কী জিনিস, প্লেন এরিয়া কী জিনিস, বা ইন্ডিয়ান পেনিনসুলার ইন্ডিয়া নিয়ে কথা বলবো। সব কিছু নিয়ে পরে আমি কথা বলবো। তো আমার এখন এখানে যেহেতু আন্দামানের কথাটা এসেছে, তাই আমি বলছি যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা মাঝখানে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর রয়েছে। বঙ্গোপসাগর অনেক দূরে কি রয়েছে, এটা ইন্ডিয়ার মধ্যেই পড়ে, যার নাম হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর। এখানে অনেকগুলো দ্বীপ রয়েছে। দ্বীপ তোমরা জানো যে এখানে দ্বীপ কি জিনিস, দ্বীপ প্রথমে বুঝে নাও। দ্বীপ বা আইল্যান্ড মানে হচ্ছে কোন অঞ্চলটাকে বলবো, মনে করো চারদিকে জল রয়েছে, চারদিকে জল আর জল রয়েছে, ঠিক আছে, মাঝখানে একটি জায়গা রয়েছে যেখানে ল্যান্ড রয়েছে, মানে যেখানে পাহাড় পর্বত, পশু, কীট পতঙ্গ, পাখি, মানুষ সবাই মিলে যেখানে বসবাস করে, যেখানে জল থাকে না, শুধু ল্যান্ড থাকে, বা যেখানে মানুষ বসবাস করে এবং যার চারপাশে জল থাকে, সেই সমস্ত এরিয়া কি বলা হয়ে থাকে, সেই সমস্ত এরিয়াকে বলা হয়ে থাকে কি, আইল্যান্ড বলা হয়ে থাকে। তোমরা এটা মনে রাখবে, ঠিক আছে, এটাকে কি বলা হয়ে থাকে, আইল্যান্ড বা দ্বীপ, যাকে আমরা বলি কি, দ্বীপ বলে থাকি। এরকম অনেকগুলো দ্বীপ নিয়ে আন্দামান আর নিকোবর গড়ে উঠেছে। অনেকগুলো দ্বীপ নিয়ে আন্দামান গড়ে উঠেছে, এই জন্য এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে, আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস। আইল্যান্ডস কেন বলা হয়েছে বন্ধুরা, আইল্যান্ডস মানে আন্দামান আর নিকোবর, এখানে অনেকগুলো দ্বীপ রয়েছে, অনেকগুলো আইল্যান্ড একসাথে মিশে রয়েছে, এই জন্য আইল্যান্ডস বলা হচ্ছে। আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস ইন বে অফ বেঙ্গল, কোথায় পড়েছে এটা, এটা হচ্ছে বে অফ বেঙ্গল মে পড়েছে, মানে বঙ্গোপসাগরে পড়েছে এটা, মানে বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গল রয়েছে। অ্যান্ড লাক্ষদ্বীপ আইল্যান্ডস ইন আরাবিয়ান সি। আমরা যদি আরাবিয়ান সি দেখি,
এই যে এরিয়াটা, এখানে জল আর জল রয়েছে। এই আরবিয়ান সি বা আরব সাগরে কে রয়েছে? আরব সাগরে রয়েছে লাক্ষাদ্বীপ রয়েছে। আমরা বাংলায় যাকে বলি লাক্ষাদ্বীপ, ইংলিশে তাকে বলা হয়ে থাকে লাক্ষদ্বীপ আইল্যান্ড। তো লাক্ষদ্বীপ আইল্যান্ড কোথায় অবস্থান করছে? আরবিয়ান সিতে অবস্থান করছে। কোন এরিয়াটা দেখাবো? আমরা যদি দেখাই, এই জায়গাটা আমরা দেখব, এখানে প্রচুর আইল্যান্ড রয়েছে, যেটা মিলে কি হয়েছে? লাক্ষদ্বীপ বানিয়েছে। কি বানিয়েছে? লাক্ষদ্বীপ বা লাক্ষদ্বীপ অনেকগুলো দ্বীপের সমন্বয়ে তৈরি, এবং এটা কোন সাগরে পড়েছে? আরব সাগরে পড়েছে। তো এই যে পয়েন্টগুলো তোমরা যদি ডায়াগ্রামটা সঠিকভাবে মাথায় রাখতে পারো, তাহলে পুরো বিষয়টা ছবির মতো মাথায় বসে থাকবে। ঠিক আছে? তো এটা গেল আমাদের এই পয়েন্টটা, এটা গেলো লোকেশান। লোকেশানের মধ্যে মোটামুটি যত ইম্পর্টেন্ট পয়েন্ট আছে আমি তোমাদের সামনে তুলে আনার চেষ্টা করেছি। যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমার কমেন্ট বক্সে কনফিউশনগুলো বলবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো লোকেশন নিয়ে কোনো প্রশ্ন থাকার আর কথা নয়। এবার আমরা যাব কোথায়? যাব এবার আমরা যাব সাইজে, ইন্ডিয়ার সাইজ। ঠিক আছে? সাইজ নিয়ে কথা বলবো। কিসের সাইজ? আমাদের ভারতের সাইজ। ঠিক আছে? তো কি দেখব? সাইজের মধ্যে যদি যাই, প্রথমেই দেখব একটি পয়েন্ট রয়েছে, দি স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া ইজ। আচ্ছা, এই পয়েন্টটা আমি পরে বলছি তোমাদের। এই পয়েন্টটা একটু পরে বলার কারণ আমি বলছি একটু পরে। আমি দ্বিতীয় পয়েন্ট থেকে শুরু করছি। দ্বিতীয় পয়েন্টটি কি বলছে? The main of India has an of 3.28 million square kilometer. এখানে বলছে the main mass of India has an এত million square kilometer. কি বলছে বন্ধুরা? এখানে বলছে দি এখানে একটু ভুল হয়ে গেছে বন্ধুরা। দি মেইন ল্যান্ড মাস, দি মেইন ল্যান্ড পৃথিবীতে মেইন ল্যান্ড মাস, বা সরি পৃথিবীতে নয়, ভারতের মেইন ল্যান্ড মাস মোটামুটি 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এটা তোমরা মনে রাখবে কি পৃথিবীতে মোট জমি কতটুকু রয়েছে? 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার ল্যান্ড রয়েছে, মেইন ল্যান্ড রয়েছে। মানে এই যে পৃথিবীতে তোমরা দেখতে পাচ্ছ, এর ভিতরে যত জমি রয়েছে বা যত ল্যান্ড রয়েছে সেটা মোটামুটি 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এটা তোমরা সব সময় মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট ডেটা এটা, এনসিইআরটি বুক থেকে নেওয়া ডেটা এটা। ঠিক আছে? তো এইটা ছিল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো ইন্ডিয়াস টোটাল এরিয়া। India's total area accounts for about 2.4% of the total area of the world. কি বলছে? যে ইন্ডিয়াস টোটাল এরিয়া অ্যাকাউন্টস for about 2.4% of the total area of the world. ইন্ডিয়ার যে টোটাল এরিয়াটা রয়েছে, ইন্ডিয়া তোমরা দেখতে পাচ্ছ একদম উত্তর থেকে দক্ষিণ এবং পশ্চিম থেকে পূর্ব, এখানে যতটুকু এরিয়া রয়েছে ভারতের বা ইন্ডিয়ার, সেটা কি বলছে? অ্যাবাউট 2.4%। এই ডেটাটা ইম্পর্টেন্ট ডেটা। কি? 2.4% অফ দি টোটাল এরিয়া অফ দি ওয়ার্ল্ড। যদি তোমরা পৃথিবীর দিকে তাকাও, পৃথিবীটাকে দেখো কত বড়, সেই বড় পৃথিবীর মধ্যে এই অঞ্চলটা ছোট্ট একটি জায়গা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের ইন্ডিয়া। এই জন্য এখানে বলা হয়েছে যে ইন্ডিয়া যে টোটাল এরিয়া রয়েছে, সেই টোটাল এরিয়াটা পুরা বিশ্বের মধ্যে
শুধুমাত্র 2.4% অংশ নিয়ে অবস্থান করছে। তাহলে গোটা পৃথিবীটা যদি 100% হয়, গোটা পৃথিবীটাকে যদি আমি 100% মানি, সে 100% থেকে মাত্র 2 ইন্ডিয়া মাত্র 2.4% জায়গা নিয়ে অবস্থান করছে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো বিষয়টা? 100% যদি আমরা মানি পুরো পৃথিবীর ল্যান্ডকে, তাহলে ইন্ডিয়া শুধুমাত্র 2.4% অংশ নিয়ে অবস্থান করছে আমাদের ভারত। এই পয়েন্টটাতে সেটাই বলা হয়েছে, এটাও পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আমাদের এরপরের যে পয়েন্টটা রয়েছে সেটি হলো ইন্ডিয়া হ্যাজ এ ল্যান্ড বাউন্ডারি অফ অ্যাবাউট 15,200 কিলোমিটার। কি বলছে? ইন্ডিয়া হ্যাজ এ ল্যান্ড বাউন্ডারি অফ অ্যাবাউট 15,200 কিলোমিটার। এই কথাটা মানে হচ্ছে ইন্ডিয়া হ্যাজ এ ল্যান্ড বাউন্ডারি, ইন্ডিয়ার যে ল্যান্ড বাউন্ডারি রয়েছে মোটামুটি এতটুকু ভারতে ল্যান্ড বাউন্ডারি রয়েছে। কতটুকু? 15,200 কিলোমিটার ল্যান্ড বাউন্ডারি রয়েছে ভারতের। ল্যান্ড বাউন্ডারি যদি বলি ভারতের ল্যান্ড বাউন্ডারি কতটুকু, তাহলে বলবো 15,200 কিলোমিটার ভারতের ল্যান্ড বাউন্ডারি রয়েছে। ঠিক আছে, যদি এইটুকু ল্যান্ড বাউন্ডারি রয়েছে, একটু বোঝার চেষ্টা করবে, এটা ল্যান্ড বাউন্ডারি বলেছে কিন্তু ইন্ডিয়ার ল্যান্ড বাউন্ডারি আরও বেশি রয়েছে। সেটা কিভাবে সেটা দেখো, নিচের যে পয়েন্টটা বলছে সেই পয়েন্টটাতে বলছে টোটাল কোস্ট লাইন ইনক্লুডিং আন্দামান অ্যান্ড নিকোবর অ্যান্ড লাক্ষাদ্বীপ ইজ 7,516.6 কিলোমিটার। এটার মানেটা হচ্ছে যে কোস্ট লাইন, সর্বপ্রথম কি বলছে? কোস্ট লাইন মানে তটীয় এরিয়া যে রয়েছে, তটীয় কোস্ট লাইন মানে তটীয় এরিয়া মানে কিনারা, মানে সমুদ্রের কিনারে যে সমস্ত ল্যান্ডগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে ভারতের ল্যান্ড হচ্ছে এতটুকু। যদি আমরা কোস্ট লাইনকে যুক্ত করে দেই, ইনক্লুড করি, তাহলে এ আরও বেড়ে যাবে। কোস্ট লাইন including Andaman and Nicobar and Lakshadweep is Andaman and এই যে আন্দামান আর নিকোবর এবং লক্ষদ্বীপ বা লক্ষদ্বীপ, এই দুটোকে যদি যুক্ত করে আমরা ইন্ডিয়ান ল্যান্ড বাউন্ডারি যুক্ত করি তাহলে বৃদ্ধি অনেক বেড়ে যাবে। তো শুধুমাত্র কোস্ট লাইনের সাথে আন্দামান আর নিকোবর যুক্ত করে কত হয়ে যায়? 7,516.6 কিলোমিটার এরিয়া রয়েছে, এবং দুটো যোগ করলে পুরোটা ভারতের ল্যান্ড এরিয়া। এটা তোমরা মনে রাখবে ভালোভাবে। এরপরে যে পয়েন্টটি বলেছে ফ্রম গুজরাট টু অরুণাচল প্রদেশ দেয়ার ইজ এ টাইম ল্যাগ অফ 2 আওয়ার্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে যদি তোমরা এই জায়গাটা দেখো, এটা একদম পশ্চিম, সর্বপশ্চিমে রয়েছে গুজরাট, ওয়েস্ট। ঠিক আছে, ওয়েস্ট সাইড এটা, এবং আমরা জানি এই এরিয়াটা যদি বলি এটা হলো গুজরাট। এই এরিয়াটা হলো আমাদের গুজরাট। ঠিক আছে, এই গুজরাট থেকে আমরা যদি সোজা এই কোনায় যাই, এখানে সম্ভবত রয়েছে অরুণাচল। এখানে কি রয়েছে? এখানে রয়েছে অরুণাচল প্রদেশ।
এটা রয়েছে অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশ, এই গুজরাট থেকে অরুণাচল প্রদেশ, এদের মাঝখানে একটা জিনিস রয়েছে। সেটা কি? এটা ফ্রম গুজরাট টু অরুণাচল প্রদেশ দেয়ার ইজ এ টাইম ল্যাগ আপ টু আওয়ার্স। খুব ইম্পর্টেন্ট একটি পার্ট, যেটা অনেকেই জানে না যে কি সেটা হলো গুজরাট এবং অরুণাচল প্রদেশ দুটি আমাদের ভারতের স্টেট হওয়া সত্ত্বেও এদের মাঝখানে 2 ঘন্টা টাইম এদিক ওদিক হয়। মানে কেউ 2 ঘন্টা আগে, মানে দুজন ঠিক 2 ঘন্টা বিপরীতে অবস্থান করে। মানে কারো কাছে যদি একটি ঘটনা আগে ঘটে, তাহলে এর থেকে 2 ঘন্টা পরে সেই ঘটনাটি অপরজনে ঘটবে। মানে কোনো একটি ঘটনা, মানে সূর্যোদয় যদি অরুণাচল প্রদেশে ভোর 5টার দিকে হয়, বা অরুণাচল প্রদেশে যদি 3টার দিকে হয়, তাহলে সেটি গুজরাটে গিয়ে মোটামুটি 2 ঘন্টা পরে সূর্যোদয় দেখা যাবে। মানে হচ্ছে এদের মাঝখানে 2 ঘন্টা টাইমের পার্থক্য রয়েছে। এটি তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন। ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, আমাদের পরবর্তী যে পয়েন্টটি রয়েছে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং তার উপর ভিত্তি করে অনেক কিছু হচ্ছে। সেটি হলো ইন্ডিয়া দ্য হোল কান্ট্রি, পুরা ভারত কি হচ্ছে, is taken as the standard time. মির্জাপুর in উত্তর প্রদেশ, মির্জাপুর in উত্তর প্রদেশ কি বলছে, ইন্ডিয়া is the whole country, sorry, India the whole country is taken as the standard time। মানে হচ্ছে আমরা জানি ভারতীয় প্রমাণ সময় বলে একটি কথা রয়েছে। প্রমাণ সময় মানে কি? মানে হচ্ছে আমাদের ভারতের যে একটি সময়, সেই সময় একটি প্রমাণ সময় রয়েছে, তার উপর ভিত্তি করে পুরো ভারত সেই টাইমকে মেনটেন করে চলে, এবং সেই মেনটেনেন্স টাইমটাকে বা সময়টাকে বলা হয়ে থাকে স্ট্যান্ডার্ড টাইম। এবং সেটা কেমন করে তৈরি হয়? সেটা তৈরি হয় ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের উপর ক্যালকুলেশন করে এই সময়টাকে বের করা হয়, যেটা টাইম হচ্ছে 82°30' ইস্ট। এটা আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান। ভারতীয় প্রমাণ সময় কত? 82°30' ইস্ট বা পূর্ব। এখানে বলে দেওয়া হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া ইজ 82°30' ইস্ট। মানে 82.5 ডিগ্রি ইস্ট হচ্ছে ভারতের স্ট্যান্ডার্ড টাইম বা ভারতীয় প্রমাণ সময়। এরকম প্রতিটি দেশেরই একটি স্ট্যান্ডার্ড টাইম থাকে, এবং এই টাইম দ্বারা আমরা আর কি করতে পারি? এই টাইম দিয়ে আমরা যে কোনো দেশে একই জায়গায় দাঁড়িয়ে সেখানে এখন কি টাইম হচ্ছে সেটি আমরা খুব সহজেই খুঁজে বের করতে পারি। অঙ্ক বা ক্যালকুলেশন করে আমরা এখন এখানে বসে থেকে বলে দিতে পারবো যে আমেরিকায় এখন সঠিক টাইম কত, বা আমেরিকা যদি ছেড়ে দিই, যদি ইংল্যান্ডে এখন কটা বাজছে, যদি সেখানকার স্ট্যান্ডার্ড টাইম বা ওখানকার যদি আমাদের এই ইংল্যান্ড স্ট্যান্ডার্ড টাইম যদি আমরা জেনে থাকি, তাহলে সেটা নিয়ে আমরা ক্যালকুলেশন করে এই জায়গায় বসে থেকে বলে দিতে পারবো কোন দেশে বা কোন জায়গায় এখন কটা বাজছে। সেটা কি করে সম্ভব? সেটা হচ্ছে প্রত্যেকটা দেশেরই একটা স্ট্যান্ডার্ড টাইম থাকে বা একটা প্রমাণিত সময় থাকে, তাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করে বলে দিতে পারি যে কোনো জায়গায় কখন কোন টাইমটা চলছে। ঠিক আছে, এই ছিল আমাদের ইন্ডিয়ান লোকেশন অ্যান্ড ইন্ডিয়ান সাইজ।
ঠিক আছে, ভারতীয় লোকেশন এবং সাইজ নিয়ে আমি কথা বলেছি। তোমরা মোটামুটি আশা করি বুঝতে পেরেছো কোথায় কি হচ্ছে। তো পুরো বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম পার্ট আমি আরও নিয়ে আসবো এবং প্রতিটি পার্ট খুব পুঙ্খানুপুঙ্খ দক্ষ, খুবই ছোট ছোট জিনিস সেগুলোতে থাকে, যেগুলো আমি তোমাদের সামনে আনার চেষ্টা করব। তারপরে যদি কোনো কিছু রয়ে যায় আমি পরে আবার দেখব, রয়ে গেলে আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি তোমাদের সামনে আরও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব। তোমরা ভিডিওগুলো দেখো এবং তোমাদের ভীষণ কাজে লাগবে। এবং ভিডিও দেখার জন্য আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটির নাম হলো সবুজ তারা চ্যানেল। তোমরা সবুজ তারা চ্যানেল দিয়ে সার্চ করলেই আমার সমস্ত ভিডিওগুলি তোমরা দেখতে পাবে। এবং সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য তোমাদের একটি কাজ করতে হবে। কি করতে হবে? আমার চ্যানেলটিকে লাইক করে দিতে হবে এবং যে ঘন্টাটি রয়েছে সেটি তোমরা বাজিয়ে দেবে এবং প্রতিটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সেগুলি দেখো এবং তোমাদের জন্য ভীষণ উপকার হবে। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এখানেই ছেড়ে দিচ্ছি টপিকটা। এখানেই শেষ হয়নি, আরও অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টারে রয়েছে, ইন্ডিয়ান সাইজ অ্যান্ড লোকেশন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলি নিয়েও তোমাদের সামনে কথা বলবো। তোমরা ভিডিওটি দেখো, আশা করি সবারই ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজ এখানেই এই পর্যন্তই। নমস্কার।